আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে বাড়িতে মানে ছাদ বাগানে প্রচুর ডাঁটা চারা করলাম। গেল শীতে এখানে মূলো গাছ লাগিয়েছিলাম, তবে সব মূলো আমি খেয়ে ফেলিনি, দু চারটে মূলো রেখে দিয়েছিলাম যাতে ভালো বীজ পাওয়া যায়। সেগুলো দেখতে পাচ্ছেন এই ডাঁটা গাছের পাশে। তো তার মধ্যে হয়তো ডাঁটা বীজ ছিল, তো দু চারটে ডাঁটা হয়েছিল, সেখান থেকে দুটো ডাঁটা আমি রেখে দিয়েছি, ওগুলো তুলিনি, কারণ বীজ হবে। মা বলল যে রেখে দাও, সব কিছু তুলো না, ওই বীজ থেকে আবার ডাঁটা করা যাবে, তাই রেখে দিলাম। এই দেখুন, এটাতে প্রচুর বীজ হয়েছে, প্রচুর। এখন এই একটা খবরের কাগজের উপরে এই বীজগুলোকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। আর এই অবস্থায় ডাঁটাও কিন্তু প্রচণ্ড মিষ্টি হবে খেতে। ডাঁটা শাক এবং ডাঁটা দুটো জিনিসই কিন্তু ভীষণভাবে উপকারী। আর ডাঁটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে ফলিক অ্যাসিড, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত একটি উপকারী জিনিস। আর এই শাকে থাকা ভিটামিনগুলো প্রতিদিনের পুষ্টি যোগায়, আর আমাদের চুল এবং স্কিন খুব ভালো থাকে। এই দেখুন, কালো জিরের মতো কত, তার থেকেও ছোট ছোট প্রচুর কালো কালো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ডাঁটা বীজ। এই হাত দিয়ে একটু ঘষলেই, রাব করলেই এগুলো বেরিয়ে আসে। এইগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ডাঁটা শাকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, কিন্তু মুখের ভেতরে আমাদের যে নরম অংশগুলো, এটাও রক্ষা করে, মানে বিভিন্ন রকমের জার্মস থেকে এগুলোকে রক্ষা করে। এছাড়া এই শাকে থাকা ভিটামিন এ চোখের পুষ্টি যোগায়, আর যাদের রাতকানা রোগ আছে তাদের পক্ষেও এটা খুব ভালো। এই যে এখানে আমি যেখানে আর কি একটু ফাঁকা জায়গা আছে ফুলের টবগুলোর মধ্যে, সেখানেই লাগিয়ে দিচ্ছি, এবং লাগিয়ে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে ভালো করে। আর একটু ঝুড়ো মাটি হলে বেশি ভালো হয়। এই দেখুন, তেমন কোনো খাটুনিই নেই। ডাঁটা শাক খুব সহজে আপনারা করে খেতে পারেন এই ছাদ বাগানে। এটা হচ্ছে একটা সহজ উপায়ে সবজি খাওয়ার। এই যে আপনি শাকও পেলেন, আবার ডাঁটাও খেতে পারলেন। যেখানে একটু মোট কথা ফাঁকা পেয়েছি সেখানেই একটুখানি ছিটিয়ে দিচ্ছি। এই আজকে দিচ্ছি, আবার 15 দিন বাদে কিছু টবে দেব, আবার 15 দিন বাদে কিছু টবে দেব, কারণ এই শাকটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। শুধু শাক নয়, ডাঁটাও হবে, বড় বড় ডাঁটা। এই দেখুন, কদিনের মধ্যেই কি সুন্দর ডাঁটা হয়ে গেছে। এই দেখুন, আজকে আবার বীজ দিয়ে দেব কিছু। এই অবস্থায় এগুলো থেকে শাক খাওয়া যায়, আবার এখান থেকে এগুলোকে বড় করে আরও ডাঁটাও খাওয়া যায়। সব টবের মধ্যেই কয়েকটা কয়েকটা হয়েছে। ছাদ বাগানে ফুল গাছ তো লাগাই আমরা সবাই, কিন্তু তার মধ্যে যদি দু চারটে সবজি হয় তাহলে কিন্তু ভালোই লাগে। এই দেখুন, আর নিজের বাগানের সবজির স্বাদ কিন্তু অপূর্ব। আমি তো বাড়িতেই ডাঁটা বীজ পেয়ে গেলাম, আপনারা কিন্তু বাজারেও পাবেন, নার্সারিতে খুঁজলে পাবেন, বা যেখানে গাছের জিনিস পাওয়া যায় সেখানে চাইলেও দেবে। এনে বাড়িতে এইভাবে লাগিয়ে দিন, কিচ্ছু করতে হবে না, এমনিতেই হবে। সবাই খুব 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 ভালো থাকুন আর গাছের যত্ন নিন। আর যদি একটু ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব একটু লাইক করার জন্য। আজ আসি।